ঠাকুর ঠাকুর তুমি আমাকে বলে দাও ঠাকুর, শহরের এই বড় বড় বাবা ঠাকুর কি পঞ্চমীর স্বরূপ, পঞ্চমীর পরিচয় বুঝে ফেলেছেন? উনি কি আন্দাজ করতে পেরেছেন যে পঞ্চমী কে? ও ঠাকুর ঠাকুর আমার মাথায় কেন এত কুচিন্তা আসছে ঠাকুর? আমার মাথায় কেন এত কুচিন্তা আসছে আমাকে বলো ঠাকুর। ঠাকুর উনি যদি সব জেনে যান তাহলে তো অমূর্ত হয়ে যাবে। পঞ্চমীর জন্ম রহস্য জানাজানি হয়ে গেলে লোকে ওকে বাঁচতে দেবে? ওকে তো ভয়ে মেরে ফেলবে, সবাই ভয় পেয়ে আমার পঞ্চমী মাকে মেরে ফেলবে। ঠাকুর মশাই, এত রাতে আবার আমায় কে ডাকে? আমার এখন তখন অবস্থা ঠাকুর মশাই, আমার হাতে আর এতটুকু সময় নেই। আমার সন্তানকে এখনই জন্ম না দিলে আমার সন্তানকে আর বাঁচানো যাবে না ঠাকুর মশাই। তারপরে পঞ্চমী মায়ের পরিচয়ও সবাই জেনে ফেলেছিল বলে ওকে ওইভাবে মরতে হয়েছিল? ও তো মরেই গেল, তারপরে আমার পঞ্চমীর মুখ। গিন্নিমা, গিন্নিমা, বলো। বিষ্টু শাড়ি পাঠিয়েছে। আমার সে কি বিষ্টু আসেনি? আগে না, তার আত্মীয়কে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। শোনো না, বলছিলাম কি, আমাকে কয়েকটা ভালো ভালো শাড়ি দেখাও। আমার যেগুলো ভালো লাগবে সেগুলো নিয়ে বাদ বাকিগুলো আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। আগে তার কোনো দরকার নেই, এই শাড়িগুলো থাকুক। বিষ্টুদা বলেছে এগুলো সে আপনারা ভেট দিয়েছে, দামও নেবে না, বাকি শাড়িগুলো ফেরতও দিতে হবে না। মা, তাই নাকি? বিষ্টুটা বড় ভালো ছেলে। তুমি বরং এখন এসো, হ্যাঁ, সাবধানে যেও। দাও, আমাকে দাও। যদি অপরাধ না নেন বড় গিন্নিমা, শুনলাম শহর থেকে নাকি এক মস্ত বড় সাধু এসেছেন। একবার কি তেনার দর্শন পাবো না? কিন্তু এখন তো এত রাত হয়ে গেছে, উনি তো শুয়ে পড়েছেন। এত রাতে কি আর দর্শন হয়? তাও ঠিক কথা। উনি যে ঘরে আছেন, অন্তত সেই ঘরের বাইরে যদি মাথা ঠেকিয়ে যেতুম। হ্যাঁ, ও যে দেখো, বারান্দাটা যেদিকে বেঁকে গেছে ওই কোণার ঘরটায় আছে। যাই, মনে মনে পেন নাম করে যাই। শুনলাম বড় সিদ্ধ পুরুষ। আয় ছোট, চুমকি। নইলে কেন বারবার পঞ্চমীর জন্ম পরিচয়, জন্ম তারিখ নিয়ে বারবার আমাদেরকে নাকাল করছিলেন? একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিলেন। কেন ওই গুরুদেব পঞ্চমীর ক্ষমতাকে সন্দেহ করছিলেন? ওনারা দেখে আমার মনে হচ্ছিল উনি পঞ্চমীর কোনো খ্যাতি চান। তোমরা আবার কাকে শেষ করবে? কাকে শেষ করবে? কি কইরা? কি হলো? আপনার কি শরীর খারাপ করছে? সামনে
ঢুকেছে, বাড়িতে সাপ ঢুকেছে, সাপ কাছাকাছি আছে। সাপ ঢুকেছে। এক সেকেন্ড দাঁড়াও, আমি কথা বলছি তো, এক সেকেন্ড। আচ্ছা, আপনাকে কে বললো সাপ ঢুকেছে? আপনাকে কে বলে? কে কোথায় শুনতে পাচ্ছেন আপনি? বাবা কেন বুঝতে পারছিস না সাপ ঢুকেছে? তুই চল ভেতরে চল। আমি যেতে হবে, কোন দিকে সাপ গেছে আমি করে জানতে হবে। কোথায় যাচ্ছ তুমি? এখান থেকে এক পাও নড়বে না। না 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 না, তুমি কি করছো নাকি? আরে ওর হাতটা ছাড়ো মা, কি হচ্ছে নাকি? হাত ছাড়ুন, মাঠে ঘুরুন। তুমি কোথায় যাবে না? তুমি আমার ছেলের কাছে থাকবে। কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। আমার ছেলের পাশে থাকবে। অন্য কাউকে সাপে কামড়ালে কামড়া, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলের যেন কিচ্ছু না হয়। যদি আমার ছেলে কিছু হয়ে যায় না, আমি তোমাকে মাফ করবো না বলে দিচ্ছি। খুব তোমার মুখ করে বলেছিলে বাবুকে আমি বাঁচাবো, বাবুকে আমি বাঁচাবো। কি হলো এখন বলো, কি হলো? আপনি কি কথা কইছেন মাটা করুন? অন্য কাউকে সাপে কাটতে গেলে আমি তাকে বাঁচাবো না, তা হয় না। সাপ কিন্তু অন্যদিকে এসছে, অন্যদিকে। তাহলে সাপ অন্য কাউকে কাটবে না। আমি যেতে দেন মাটা করুন। কি ছেলে মানুষ করছো মা? আমাকে বাঁচাতে অন্য ওকে মারবে? তোকে সাপ কামড়াতে এসছে আমি বলছি। আরে বাবা, তোর ভাড়া আছে, তোকে কামড়াতে এসেছে। এই কোথাও যাবে না তুমি আমার ছেলের কাছে ছাড়া হবে না। ও তোর কাছে থাকবে। দয়া আপনার মাটা করুন, আমি একটিবার যেতে দেন। সাপ যদি অন্য কাউকে কাটে, অন্য কারো বিপদ হয়, আমাকে যেতেই হবে। আমি তো আপনাকে কথা দিয়েছি, আপনার ছেলের কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমায় যেতে দেন মাটা করুন। অন্য কোনো বিপদ হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমায় যেতে দেন মাটা করুন, আমায় যেতে দেন। একদম চুপ, কোথাও যাবে না তুমি। যাবে না মানে যাবে না। কি করি এখন? আমার কানে কেউ কইলে আমার শত্রুকে শেষ করবে। আগের বারে মহিলা কয়েছিল শহরের এই বাবুই আমার শত্রু হতে পারে। তাহলে কি সাপ সত্যি এদিকে আসবে? বড় বাবা ঠাকুর যে আমাকে জব্দ করতে উঠে পড়ে লেগেছেন, তবে কি তিনিও শত্রু হতে পারে? কোন শত্রুকে শেষ করতে চায় সাপ? কোন শত্রুকে? এ বাবা, তুমি এতকাল সহায় থেকেছ, ওর পরিচয় জানাজানি হতে দাওনি। আজও তুমি ওকে রক্ষে করো বাবা। ওর জন্ম পরিচয় যেন সবার সামনে না আসে বাবা। তুমি রক্ষে করো ওকে বাবা, তুমি রক্ষে করো। শত্রুদের মুখ বন্ধ করো বাবা। যে পঞ্চমীর ক্ষতি চায় তার উদ্দেশ্য যেন সফল না হয়। মুখ বন্ধ করো বাবা, মুখ বন্ধ করো ওদের। এটা যেন কোনো সর্বনাশ না হয় ঠাকুর। তুমি দেখো ঠাকুর, এটার যেন কোনো সর্বনাশ না হয়। তুমি পারবে ঠাকুর, এটা কোনো সর্বনাশ না হয় ঠাকুর। দয়া আপনার মাটা করুন। বাবা নীলকণ্ঠের নামে কইছি, কারণ বিপদে গেলে বাবা নীলকণ্ঠ আমি কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। আমার যেতে দেন মাটা করুন, দয়া করে আমার হাত কাটা ছেড়ে দেন। মা কি শুরু করছো তুমি? প্লিজ ওনার কথা শোনো, এরকম স্বার্থপর হয়েও না মা। ছেলের জন্য যদি স্বার্থপর হতে হয় তাহলে আমি হব। তোর জীবনের থেকে কারো জীবন আমার বেশি বড় নয় আমার কাছে, কেন বুঝতে পারছিস না? হ্যাঁ বন্ধ আছে, কোনো মতে এখানে সাপ ঢুকতে দেওয়া যাবে না এই ঘরে। আর তাছাড়া পঞ্চমী আছে তো এখানে, আসবে না সব এখানে, আসবে না তো।